2026-এর মাধ্যমিক ইংরাজি সাজেশনে যদি আমরা সিন দেখি তাহলে আমরা দেখব আওয়ার রানঅ্যাওয়ে কাইট। এবার খুবই ইম্পর্টেন্ট, কারণ 2023 সাল থেকে এটা আসেনি। আর কবিতার মধ্যে দ্য স্নেল অথবা ফেবল যে কোনো একটা পরীক্ষাতে আসে, অবশ্যই কিন্তু কবির নাম ইম্পর্টেন্ট এবার পরীক্ষাতে আসতে পারে। সিন অ্যাজ ইউজুয়াল আমরা প্র্যাকটিসে রাখবো। বিভিন্ন রকম টেস্ট পেপারের যে আনসিনগুলো আছে সেগুলোই আমরা প্র্যাকটিস করলে আশা করা যায় ওখান থেকে আমাদের কোশ্চেন আমরা হয়তো কমনও পেয়ে যেতে পারি। প্র্যাকটিসেরই ব্যাপার, যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি আনসিন সে ভালো করতে পারবে। গ্রামারে দেখা যাচ্ছে আমরা চেঞ্জ দ্য ভয়েস কিছু কিছু এখানে দিয়েছি আমি, সেগুলো প্র্যাকটিস করা যেতে পারে। ওই ধরনের হয়তো পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে। চেঞ্জ দ্য ভয়েস, কিছু কিছু ফরমেশন চেঞ্জ করে নাউন ফর্ম ভার্ব ফর্মস এগুলো, যেমন দে ডিফার ফ্রম ইচ আদার, এখানে ডিফারটাকে নাউন ফর্ম করতে হবে। তো ডিফার নাউন ফর্ম ডিফারেন্স একটু টাফ, বাট এগুলো প্র্যাকটিস থাকলে নিশ্চয় তোমরা করতে পারবে। কমপ্লেক্স সেন্টেন্স, এটা খুবই কমন বাক্য। আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক, সো দ্যাট দিয়ে করতে হয়, এগুলো পরীক্ষাতে আসে। আচ্ছা, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন। সো আর একটা কথা এখানে ইম্পর্টেন্ট, যে এখন যেটা করছে মাধ্যমিক বোর্ড, টেক্সট বুক থেকেই কিন্তু বেশি কোশ্চেন তুলছে। আই মিন ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জে ওরা টেক্সট বুক থেকেই তুলছে, আউটসাইড থেকে কোশ্চেন কম দিচ্ছে। সো পাঠ্য বইগুলো ভালো করে পড়া খুব জরুরি এই ব্যাপারটাতে। যাদের টেক্সট বুকটা খুব ভালো করে পড়া থাকবে তারা কিন্তু এই কাজগুলো করতে পারবে, ন্যারেশন চেঞ্জটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে তাদের কাছে। আচ্ছা, ফ্রেজাল ভার্স আমি এখানে মোটামুটি কতগুলো দিয়েছি, আশা করছি এর মধ্যে এবার কমন চলে আসবে বলে মনে হচ্ছে, এবং আসবে। কন্টিনিউড, রিজম্বলস, রিটার্ন, তার সঙ্গে কিছু এখানে পরপর ভার্ব দিয়ে দিয়েছি আমি। এসকেপ, ডায়েট, হাইড, স্টপ ট্রাইং, ক্রিয়েটেড, ডায়েট। আচ্ছা, 5 নম্বরে যেটা আছে, হি ওয়াজ ইন সার্চ অফ। ইন সার্চ অফ যদি কখনো পরীক্ষায় তোমরা পাও, তো এখানটাই লুক ফর কিন্তু ব্যবহার করো না, আইএনজি যোগ করে দেবে, লুকিং ফর করবে। বড্ড পরীক্ষাতে আসছে এটা এখন, ইন সার্চ অফ থেকে লুকিং ফর করবে। এই মোটামুটি গ্রামারের মধ্যে থাকলো। আচ্ছা, চিঠির ক্ষেত্রে এবার এডিটোরিয়াল চিঠি আসবে না, পার্সোনাল লেটারটা আমরা এবার পাবো। তো সেখানে কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমার, যে ধরো তুমি দার্জিলিং এ একটা ট্যুর করবে, তো এডুকেশনাল ট্যুর, সেই নিয়ে তুমি তোমার স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে একটা পারমিশন চাইছো, এই ব্যাপারে হতে পারে। তো এরকম ধরনের যে কোনো জায়গায় তুমি ট্যুর করতে যাচ্ছ, এডুকেশনাল ট্যুর, হাজারদুয়ারি হতে পারে, আই মিন কোনো হিল এরিয়া হতে তো লেখাই দেওয়া আছে, সি সাইড হতে পারে, কোনো ফরেস্ট হতে পারে। তো এরকম কিছু। মোবাইল অ্যাডিকশন যেটা বড্ড বেড়ে গেছে এখন, এটা নিয়ে হয়তো একটা কশাস কিছু, মানে সবাইকে সচেতন করা নিয়ে একটা চিঠি হতে পারে। তোমার নিজের ভাইকে তুমি একটা অ্যাডভাইস দিচ্ছ, তোমার বোনকে অ্যাডভাইস দিচ্ছ, এরকম ধরনের কিছু একটা। আচ্ছা, তারপরে ধরো তোমার প্ল্যান কি আছে মাধ্যমিক পরীক্ষার পরে, কোথায় বেড়াতে যাবে, কোথায় ঘুরতে যাবে, এই নিয়ে একটা কিছু ইম্পর্টেন্ট। ভিজিটিং লাইব্রেরি, ধরো লাইব্রেরি ভিজিট করাটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা তোমার স্কুলের লাইব্রেরিও হতে পারে, তোমার এলাকাতে হয়তো কোনো লাইব্রেরি আছে, এই নিয়ে তুমি তোমার কোনো বন্ধুকে কিছু অ্যাডভাইস দিচ্ছ, এই মর্মে কোনো একটা চিঠি। অথবা যেটা এখনকার ছেলেমেয়েরা প্রায় ভুলেই গেছে, বাইরে খেলাধুলা করা, বিকালবেলা হলে পারে বা মর্নিং এ এক্সারসাইজটাও হয়, প্লাস গেমস অ্যান্ড এটাও আমাদের শরীরের ক্ষেত্রে অনেক উপকারী। তো এই আউটডোর গেমস এর ইম্পর্টেন্স, এটার গুরুত্ব নিয়ে কিছু কয়েক লাইন লেখা, বন্ধুকে বা তোমার ভাইকে, ছোট ভাইকে, বোনকে তুমি অ্যাডভাইস দিচ্ছ, এই ধরনের চিঠি এবার আসতে পারে বলে মনে হচ্ছে। ওকে, দেখি সেখানটায় দেখবো যে ফলস ফ্রেন্ডের যে গল্পটা আছে, সেই ভাল্লুকের যে গল্পটা, এটা ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। ক্রেন অ্যান্ড দ্য জ্যাকলের গল্পটাও ইম্পর্টেন্ট, তোমরা এগুলো হলি চাইল্ড বইতে আশা করি পেয়ে যাবে। দ্য কাউবয় অ্যান্ড দ্য উলফ, এই গল্পটা খুবই ইম্পর্টেন্ট। ফক্স অ্যান্ড দ্য ক্রো ইম্পর্টেন্ট। গল্প কিন্তু সবসময় জানবে পাস্ট টেন্সেই হয়, এবং সেটা ফলো করবে। মেন পয়েন্টগুলোকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করো। বোর্ড কিন্তু তোমার কাছ থেকে খুব ভালো ইংলিশ চাইবে না, রিচ ইংলিশও চাইবে না, নর্মাল ইংলিশ চাইবে, কিন্তু যেন সেখানে টেন্সের গন্ডগোল না হয়। আচ্ছা, নোটিশ আমি এখানে বেশ কটা দিয়েছি, যেমন ইউর স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ অর্গানাইজ সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। তারপরে ধরো ইংলিশ কমিউনিকেশন স্কিলটা, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেক জায়গায় দেখেছি রয়েছে, এটা এটা দেখতে পারো। ট্রি প্ল্যান্টেশনের উপরে একটা নোটিশ আসতে পারে, তোমাদের হয়তো স্কুলের আশেপাশে বৃক্ষরোপণ পরিকল্পনা হবে। হেলথ ক্যাম্প হতে পারে, তোমার স্কুলে দেখা যাচ্ছে হেলথ ক্যাম্প, আমি এইটাই দেখো আবার পরে দিয়েছি, মোবাইল হেলথ ক্যাম্প, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্টার স্কুল কম্পিটিশনটাও ইম্পর্টেন্ট রয়েছে। অন কালচারাল প্রোগ্রাম হেল্ড ইন স্কুলটাও ইম্পর্টেন্ট রয়েছে এবার, যেগুলো আমাদের স্কুলে হয়, কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো, কালচারাল প্রোগ্রামের যেগুলো আমাদের মধ্যে হয় আর কি, দেখা যাচ্ছে হয়তো
আমাদের স্কুলে কোনো মানে রবীন্দ্র জয়ন্তী বা এই ধরনের কিছু প্রোগ্রাম, হুম? বা এই যে 26শে জানুয়ারি বা 23শে জানুয়ারির উপরে যে প্রোগ্রামগুলো হয়, বিবেকানন্দের বার্থডে নিয়ে হয়তো কোনো কালচারাল প্রোগ্রাম হলো। তো এই ধরনের কিছু হয়তো আসতে পারে। স্কুল ম্যাগাজিন নিয়ে নোটিশ আসতে পারে। তো আ এইগুলো একটু মাথার মধ্যে রাখো। আচ্ছা, চিঠি আরো কিছু এখানে এড করেছিলাম পরের দিকে। যেমন ধরো তোমার কোনো ফেভারিট ফেস্টিভ্যাল নিয়ে তুমি কোনো চিঠি লিখছো বন্ধুকে, ফেভারিট সিজন নিয়ে কোনো চিঠি লিখছো, তোমার মেমোরেবল কোনো একটা ইনসিডেন্ট তোমার জীবনে যেটা ঘটেছে, এরকম ধরনের কিছু একটা লিখছো। আর্লি রাইজিং এর বেনিফিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবার। মানে সকালে ওঠার গুরুত্ব এবং কি উপকারিতা আছে সকালে ঘুম থেকে ওঠার। আচ্ছা, ভিজিটিং আর লাইব্রেরিটা বেশ ইম্পর্টেন্ট এবার। তো এইগুলো চিঠির ক্ষেত্রেও আসতে পারে। প্যারাগ্রাফ আমার মনে হচ্ছে না আলাদা করে দেবে। কিন্তু চিঠির মধ্যে এমনটা এসে যেতে পারে। তো এইগুলো একটু থাকবে। বায়োগ্রাফি এবার কিন্তু ৩ টে আমি দিয়েছি। যদি বায়োগ্রাফি আসে এই ৩ টের মধ্যে থেকে আসার চান্স খুবই প্রবল। ১ রতন টাটা, নাম্বার ২ হচ্ছে লতা মঙ্গেশকর। তোমরা পয়েন্ট তো পেয়েই যাবে। সেই পয়েন্টগুলোকেই দাঁড় করাবে। তার উপরে কোনো বাক্য লেখার দরকার নেই। ভুল হয়ে যেতে পারে। সুনিতা উইলিয়ামসের উপরে আসতে পারে। এটা কিন্তু তোমার আনসিনও আসতে পারে উইলিয়ামসের উপরে। আর প্রসেসিং খুবই কমন জিনিস, সাধারণ জিনিস। স্কুল ম্যাগাজিন, নিউজ পেপার, ওআরএস মেকিং এইগুলোর উপরে আমি প্রসেসিংয়ের একটা চিন্তাভাবনা রেখেছি। কোনো সমস্যা হয়, ঠিক আছে? তোমরা উত্তরের জন্যে আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর সবার জন্য বেস্ট অফ লাক থাকলো। আশা করি সবার পরীক্ষাই খুব ভালো হবে, ঠিক আছে? এবং যদি কারো কখনো কোথাও কোনো ইংরেজিতে অসুবিধা হয়, তোমরা আমাকে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে রেসপন্স করতে পারো। So I will try to revert back, right? Thank you.